ইনামনি তুমি এখন কোথায় যাবা? চুল কাটতে? চলো তাহলে যাই, তুমি আর আমি তোমার চুলগুলো সুন্দর করে একটু কাটিং দিয়ে নিয়ে আসি নাকি? আচ্ছা চলো। চুল কাটতে যাবে সে তো মহা খুশি, তো আমাকে রেখেই একা একাই চলে যাচ্ছে। দেখেন আগে আগে চলে যাচ্ছে। তো ফাইনালি চলে আসলাম আমি সেলুনে। সেলুনটা আসলে আমার বাসার খুবই কাছাকাছি, তো আমরা কিন্তু চলে আসলাম। এবার চলেন ভিতরে যাচ্ছি, ভিতরে যাই আমরা। কেন বলতে পারো না? বফ কাটিং তাহলে বফ কাটিং। বাইরেটা ফ্রি হয়ে আমার মামুনির চুলগুলো আসলে কাটার প্রসেসিং চলছে। তো দেখতে পাচ্ছেন ইনামনি কিন্তু মানে একটু নড়াচড়া করতেছিল, বাচ্চা মানুষ। এর আগে আসলে মূলত আসছিলাম, আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো ভালো মতো আসলে আমি যেভাবে চেয়েছিলাম ওভাবে কাটতে পারিনি। এবারও আসার পরে ভাইয়াটা বলতেছিল এখনও ঠিক হবে না, আর সময় লাগবে, মানে আরও বড় হতে হবে আর চুল। তো যাই হোক, কি আর করার, এখন শুধু জাস্ট সামনে দিয়ে চুলগুলো ওর চোখের মধ্যে পড়ে, এই কারণে একটু ছোট করে নেব কপাল পর্যন্ত। এটাকে আমি চাচ্ছিলাম বক কাটিং, ঠিক আছে, বক কাটিং চাচ্ছিলাম। তো আসলে ওরা প্রথমবার নষ্ট করাতে আমার মেয়ের চুল আসলে খুব কম বাড়ে, যে কারণে আসলে ঠিক করতে একটু সময় লাগবে। তো জাস্ট শুধু সামনে দিয়ে কাটতেছিলাম, সাইডে কানের এখান থেকে আসলে আরও বড় থাকবে, কিন্তু দেখতেই পাচ্ছেন ছোট। তো এবার ওই ভাইটার সাথে আমি আসলে ডিসকাস করতেছিলাম, তো বলছে এটা ম্যাম আরও সময় লাগবে। কি আর করার, এই জন্য আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে যে মেয়েটার চুলটা এবারও আমি ঠিক করতে পারলাম না। তো যাই হোক, ফাইনালি আসলে কাটা হয়ে গেছে, এই দেখেন এই অবস্থায়। তো আর একটু মানে কান সাইডের এই সাইড দিয়ে বড় হইতে আরও সময় লাগবে। তো আর কি করার, ওয়েট করা ছাড়া আসলে কিছু করার নেই। এবার আমরা এখান থেকে বের হয়ে পড়লাম। বের হয়ে আসলে আমি মেয়েটার চুলের দিকে তাকিয়েছি যে আসলে এটা কবে ঠিক হবে, মনটা খুব খারাপ আমার। তো বাইরেও আসলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, আর এখানে আসলে আমরা দাঁড়িয়ে আছি যে দেখা যাক কতক্ষণে আসলে বৃষ্টি থামলে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে বৃষ্টিটা একটু কমে গেছে। এবার মা মেয়ে চলে যাচ্ছি বাসার দিকে। এবার বাসা যাব আমরা। আর মামুনি আসলেও বিভিন্ন প্রশ্ন করতেছিল আমার মন খারাপ কেন, কি হয়েছে। তো ও তো আসলে এগুলো বুঝবে না কেন মন খারাপ, ওর চুলটা সুন্দর হয়নি। তো এরপরে এখানে দেখেন অনেক ভাইয়েরা এখানে আলুর চপ, বেগুনি, তারপরে পেঁয়াজু খাচ্ছিল। তো আমার মেয়ের পছন্দ হলো আলুর চপ, তো ওটা আসলে নেই এখানে। বেগুনি আর পেঁয়াজু নিয়ে নিলাম দুইটা আমার মেয়ের জন্য। ও কিন্তু খাবে না, জাস্ট শুধু শুধু নিয়েছে, মানে বাচ্চা মানুষ দেখছে আর নিছে, কি আর করার। তো এবার খাবার নিয়ে আমরা চলে যাচ্ছি, বাসার দিকে রওনা দিচ্ছি। আমার সেলুনটা বাসা থেকে খুবই কাছে, পায়ে হেঁটেই যাচ্ছি। তো আজকে এ পর্যন্ত বন্ধুরা, নেক্সট টাইম আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।